যার ওয়াইফ সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরের টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করব, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। আলভি এখন কোথায় আছে? আলভি আমার রিজিকে হাত দিছে, কিন্তু মানুষ আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না। নেপাল থেকে আপনি কবে ব্যাক করবেন? যেদিন এই ইনসিডেন্টটা হয় ওই দিন আমরা টিকিট খুঁজতেছিলাম, বাট ওই মোমেন্টেই আমরা টিকিট পাচ্ছিলাম না। অনেকে বলতেছে যে নেপাল থেকে বাংলাদেশে আসতে বেশি সময় লাগে, সময় বেশি লাগে না, কিন্তু অ্যাটলিস্ট একটা টিকিট লাগে, হ্যাঁ প্লেনে একটা সিট লাগে, তো সেটা পেতে তো হয়, সেটা পাওয়া যাচ্ছিল না। এবং একটা টিকিটও খোঁজা হয়েছে যে অ্যাটলিস্ট আলভি যার ওয়াইফ সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরের টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করব, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। পরে ওই দিন তো আসলে ব্যাক করা যায় নাই। পরের দিন মানে ইনসিডেন্টটার পরের দিন আমাদের সবার টিকিটই কাটা হয়। পরের দিন না, মানে পরের দিনের জন্য টিকিট সবারই কাটা হয়, যখন আমরা বুঝে গেলাম যে আজকে তার টিকিট পাওয়া যাচ্ছে না। পরের দিনের টিকিট যেটা ফার্স্টেই যেটা পাওয়া গেছে ওই টিকিট কাটা হয়, এবং আমরা পরের দিনই সবাই ব্যাক করি। এবং আলভিরও ব্যাক করার কথা ছিল, ও বোর্ডিং নেয়া মানে যে প্রসেস থাকে এরপর এগুলো করা হয়েছিল, বাট লাস্ট মোমেন্টে কিছু ইনফরমেশন আসার কারণে আর আসে না। বাট আমরা টিমের বাকিরা যারা ছিলাম, মানে আমরা বাংলাদেশ থেকে বাকিরা যারা আর ছিলাম সবাই আমরা পরের দিন ব্যাক করেছিলাম। এটা একটা জায়গায় দেখলাম একজন ভুল ইনফরমেশন দিয়েছে, মেবি আমার একটা অডিও আজকে রিলিজ হয়েছে, আমি গতকাল বলেছিলাম দেখে অনেকে ভাবতেছে আমি 2 তারিখে রিটার্ন করেছি। 2 তারিখে না, আমি 1 তারিখে রিটার্ন করেছি। আচ্ছা, আলভি এখন কোথায় আছে? আলভি এক্স্যাক্টলি এখন কোথায় আছে সেটা আমি জানি না। আমি ওকে লাস্ট নেপাল থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আলভির সাথে লাস্ট আপনার কখন কথা হয়েছে? আলভির সাথে আমার লাস্ট কথা হয়েছে যখন আমরা বিদায় নিচ্ছি, বা ওই মানে এয়ারপোর্টে। তারপর কোনো যোগাযোগ হয়নি? না। আচ্ছা, যখন শুনেছেন যে এরকম একটা ঘটনা আপনিও জড়িয়ে গেছেন, তখন কি একবার ভয় লাগেনি বাংলাদেশে আসতে? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে, তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে, আই অ্যাডমিট, আমি মানলাম। সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, এবং আমি তাকে মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর আলু বিয়ে করছে, এগুলো তো কোনোটাই সত্য না, বা আমি তো ওকে গিয়ে এগুলো বলি নাই। তো আমার তো এখানে কোনো দোষ নাই, আমি কেন মানে ভয় পাবো আসতে? আমার তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আপনি কি মনে করেন না আপনার ক্যারিয়ারে অনেকটাই প্রভাব ফেলবে এই ঘটনাটা? মানে সিচুয়েশনটা এরকম যে আমার ক্যারিয়ারে কি হবে এটা নিয়ে আসলে ভাবতেছি না এখন। আসলে অনেস্টলি স্পিকিং, ক্যারিয়ারে কি হবে, আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র প্রফেশন। আমি এই টাকায় আর্ন করি, এবং যে কথাগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলভি দেয়, হ্যাঁ আমাকে কি জানি দিছে, তো না রে ভাই, আমি অনেক আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি। আমার ফ্যামিলিতে আমার বাসায় আমার মা নানু থাকেন, হ্যাঁ আমার রুটি রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে, সাফার হয়তো করতে হবে, আবার নাও করতে হতে পারে। কারণ কাছের মানুষ যারা অনেকে কাজের জন্য ডেট চায় বা কাজের জন্য কল করে, কাউকেই তো দেখি নাই যে, খুব কম মানুষকে দেখেছি আসলে পাশে দাঁড়াতে। অনেকে হয়তো ভয় পাচ্ছে যে এখন আমার পাশে দাঁড়ালে পরে ফেসে না যায়, কেউ হয়তো আড়ালে সাপোর্ট করছে, হ্যাঁ দূর থেকে বলছে যে তোমার সাথে আছি, তোমার পাশে আছি, তুমি ভেঙে পড়ো না, তোমাকে আমরা চিনি, ওই বিষয়টা আছে। বাকি ক্যারিয়ারে কি হবে জানি না।